বাংলাদেশ সরকারের ৫ লাখ টন শুল্কমুক্ত চাল আমদানি সিদ্ধান্তের পর মাত্র ২ দিনে ভারতের বাজারে চালের দাম ১৪% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। ভারতের ব্যবসায়ীরা বাংলাদেশের শুল্ক প্রত্যাহারের আগে থেকেই পেট্রাপোল সীমান্তের গুদামে চাল প্রস্তুত রেখেছিলেন। বাংলাদেশ সরকার বুধবার আনুষ্ঠানিকভাবে চাল আমদানি শুল্ক ২০% প্রত্যাহারের ঘোষণা দিলে ভারতীয় ব্যবসায়ীরা দ্রুত রপ্তানি বাড়াতে শুরু করেন। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল, শুরু হোক হেলদি লাইফের জার্নি। ইকোনমিক টাইমসের প্রতিবেদন অনুযায়ী সোনা চালের দাম প্রতি কেজিতে ৩৪ রুপি থেকে বেড়ে ৩৯ রুপি, মিনিকেট চাল ৪৯ রুপি থেকে ৫৫ রুপি, রত্না চাল ৩৬ থেকে ৩৭ রুপি থেকে ৪১ থেকে ৪২ রুপি এবং সোনা মসুরি ৫২ রুপি থেকে ৫৬ রুপিতে পৌঁছেছে। রাইসভিলা সিইও সুরজ আগারওয়াল বলেন, পেট্রাপোল বেনাপোল সীমান্ত দিয়ে চাল রপ্তানি করা খরচ ও পরিবহনের দিক থেকে সুবিধাজনক। উত্তরপ্রদেশ ও দক্ষিণ ভারতের কারখানাগুলোর মালিকরাও এই স্থলপথ ব্যবহার করছেন। সোনা চালের চাহিদা সারা ভারতে, মিনিকেট পূর্ব ও উত্তর পূর্বে, রত্না উত্তর ভারতে এবং সোনা মসুরি দক্ষিণ ভারতে জনপ্রিয়। দেশের অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল রাখা ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ রাখতে বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ড এই শুল্ক প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। ২০২৪ থেকে ২৫ অর্থবছরে দেশের চালের দাম ১৬% বেড়ে গিয়েছিল এবং ১৩ লাখ টন চাল আমদানি করতে হয়েছিল। হালদার ভেঞ্চার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কেশব কুমার হালদার বলেন, বিশ্ববাজারে চালের অতিরিক্ত সরবরাহ রয়েছে। বাংলাদেশের এই রপ্তানি অর্ডার ভারতীয় বাজারে চাহিদা তৈরি করেছে এবং বৈশ্বিক দামের পতন সাময়িকভাবে সামলাতে সাহায্য করবে।